আমি খুব খারাপ, তাই না শিকারা? আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। আমি জানি আমি তোমার ক্ষমার যোগ্য নই, ক্ষমার যোগ্য নই, আমি জানি। তাও তোমার ছোট রানীকে ক্ষমা করে দিও শিকারা, পারলে ক্ষমা করে দিও আমাকে। আমার মনে আপনার জন্য আর কোনো অনুভূতি নেই, না ভালোবাসা, না ঘৃণা, আর না রাগ। আমি আমার নিয়তির পরিহাস মেনে নিয়েছি। এবার আপনিও আপনার নিয়তির পরিহাস মেনে নেন ছোট রানী। যদি একবার আমি মায়াবনে চলে যাই না শিকারা, তাহলে এখানে আমি আর কখনো ফিরতে পারবো না। সেটাই আপনার জন্য ভালো হবে ছোট রানী, কারণ কর্ণমোহিনীর ওই মায়াবী কুণ্ডল আপনার মনের উপর খুব খারাপ প্রভাব ফেলছিল। সম্পূর্ণরূপে আপনাকে পাল্টে ফেলেছিল ওটা। সেই জন্য এটাই ঠিক হবে যে আপনি মায়াবনে থাকুন আর এই কুণ্ডলটার থেকে দূরে থাকুন। আমি এই কুণ্ডল আর চাই না শিকারা, আমি তো শুধু প্রেমকে চাই। প্রেমের জন্য আমি রানী কর্ণমোহিনী হয়েছি। তুমি তো ভালোবাসার কষ্ট বোঝো শিকারা। হয়তো হয়তো তুমি আমাকে বুঝতে পারবে। আমার থেকে বেশি ভালো আপনাকে আর কে বুঝতে পারবে ছোট রানী? সেই জন্যই বলছি, দয়া করে এই জেদ ছাড়ুন আর মায়াবনে ফিরে যান আপনি। আমি জানি শিকারা যে তুমি আমাকে ঘৃণা করো, সেই জন্য তুমি প্রতিজ্ঞাকে সাহায্য করেছো। কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও শিকারা। যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে তো আমি বাঁচতেই পারবো না। শিকারা, শিকারা আমার কাছে এসো শিকারা। আমার হাতটা একবার তোমার হাতে রেখে একবার ক্ষমা করে দাও আমাকে। ব্যাস ব্যাস, এটাই আমার শেষ ইচ্ছা। শিকারা, আমি আমি বুঝতে পারছি আমি এরই যোগ্য। আমি বেঁচে থাকতে সবাইকে এত এত কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, যে আমার মৃত্যু এইভাবেই যন্ত্রণাময় হওয়া উচিত। কোন রকম ক্ষমা পাওয়ার যোগ্য নই আমি। ওম নমঃ শিবায়। শিকারার সঙ্গে আবার তপস্যা কোনো ছলনা করলো না তো? আমায় দেখতে হবে।